বোমা বোমা জি বাবা। বোমা বাবা কিছু বলবেন? বাবা এবার কি দেখতেছেন? এই বাবা হ্যাঁ কি দেখতেছেন? না মানে বাজার টাজার কিছু লাগবে মা? না বাজারে লাগবে না। লাগবে না? না। কোনো বাজারে লাগবে না? তোমার কাছে অনেক সুন্দর লাগতেছে বৌমা। জি বাবা। এত কাপড় তুমি রাখছো কেন বৌমা? আপনি আছেন তো তার জন্য কাপড় রাখি। কাপড় তো তোমার এত সুন্দর শরীরটা এখানে রাখো। একটু বসো তো বৌমা। তুমি না অনেক সুন্দর। তাই নাকি বাবা? সবসময় বাবা বাবা করো। আমি অসুস্থ তো তার লেগে বাবা ডাকবো, তাহলে কি ডাকবো? তাই বলে সবসময় বাবা বলতে হবে? আমি কি জানি আপনি কি ডাক্তার? বাবারও কখন বন্ধু হতে পারে না? হতে পারে। পারে। তো তুমি আজকে সকালে নাস্তা খাইছো না? খাইছি খাইছি। এই কাজ করতে 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 তোমার হাতটা কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, আমি তো চাই না তুমি কাজ করো, কাজে বউ রেখে দেবো। তুমি কি আচ্ছা বলো? রেখে দিন। হ্যাঁ, রেখে দেন। হাসলে না তোমার মধ্যে মুখ কাজ হবে। হ্যাঁ নাকি বাবা? মা তুমি তো জানো তোমার স্থান আমার এই বুকে, মা তোমার এই বুকে। বাবা মা দেখলে আসে বকা দিবে তো। হ্যাঁ, তোমার মা গো মামু কোথায় গেছে? বাইরে গেছে। বাইরে গেছে। তাহলে আমি শুধু বাজারটা সারে আসি। যান। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, তোমার আম্মু শ্বশুর শাশুড়ি আমাকে বলবা দরকার ঘুমের ওষুধ খাই দিবা। আচ্ছা ট্যাবলেট আনে দেন। আমি দিব। আচ্ছা আচ্ছা। আসি বাবা। বাবা তোমাদের না গেলে হয় না বাবা? মা বাসায় নাই। তুমি বলছো আর আমি বাজারে যাবো, তাই কি হয়? চলেন বাবা। এই দিনটার অপেক্ষায় আমি কতদিন করেছিলাম বৌমা। তাই নাকি বাবা? বৌমা বাবা মজা পাইছেন? বৌমা এসব বলে কেন তুমি আমাকে লজ্জা দিচ্ছ? তুমি যে শান্তিটা দিছো তোমার শাশুড়ি এত বছরেও আমাকে ওটা দিতে পারেনি বৌমা। এই বাড়ি গাড়ি যা দেখতেছো আমি সব তোমার নামে লিখে দেবো বৌমা। তাই নাকি বাবা? সব আমি তোমার নামে দেবো। আর তোমার শাশুড়িকে হ্যাঁ এই বাড়ির থেকে বার করে দেবো, বাড়িতে রাখবো না। বাড়ি করে দেন। ওর মুখের বন্ধ দেখতেই পারি না আমি, কোমরে ব্যথায় তো পারে না। গলাটা খালি, তোমার জন্য একটা হীরের মালা নিয়ে আসবো আজকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি যাবো আর তোমার জন্য একটা হীরের আচ্ছা। আসি বৌমা। বাবা মজা তো পাইছেন না? আসি। আচ্ছা শেষে গেলে মজা পাইলাম, তাও কি শেষ? বাড়ি গাড়ি সবই হলো আমার, আর কি পাওয়ার আছে? সবই তো পাইলাম। আমি ওদের বাজার যাচ্ছি। তোমাকে এত ক্লান্ত লাগছে কেন? আর তুমি কই গেছো সে কথা বলো। আমি গেছিলাম আমার বান্ধবীর বাসায়। আমি বাজার সে কখন গেছো তুমি? তুমি কই যাইতেছো? আমি বাজার যাচ্ছি। বাজার যাইতেছো মানে? আশ্চর্য, এরকম তাড়াহুড়ো করে কই গেল? বাজারে যাওয়ার কথা 1 ঘন্টা আগে, আর
আর সে বাজারে ও এখন যাচ্ছে শরীর ও ঘামন্ত চুল এলোমেলো। কি হয়েছে রুমের ভিতরে বুঝতে তো পারতেছি না। দেখি রুমের ভিতরে যাই দেখি। লোপা বৌমা হঠাৎ করে বমি করতেছে, কারণটা কি? বৌমা তুমি বারবার বমি করতেছো, কি হয়েছে তোমার? শরীর খারাপ তোমার? তাহলে যে বারে বারে তুমি বমি করতেছো? মামু কিছু বলতে পারবো না, মামু কিছু বলতে পারবো না। বারে বারে বমি করতেছে, এরকম বমি করে তো একটা মেয়ে যখন মা হয় তখন। আর আমার ছেলেও তো বাইরে থাকে, তাহলে এটা কেমন করে সম্ভব? বৌমা কি অন্য কারোর সাথে রিলেশন করতেছে? ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। এই শুনছো, এই শুনছো, এই উঠো না, ডিস্টার্ব করো না, তখন ঘুম ধরছে আমার। উঠো না, একটা জরুরি কথা আছে। আবার কি জরুরি কথা তোমার? আরে উঠো। বলো। আরে সকালে দেখলাম বৌমা বমি করতেছে। কি বলো তুমি? হ্যাঁ বৌমা বমি করতেছে মানে? বৌমা বমি করতেছে। রাখো তো, তোমার যত সব আজে বাজে কথা। বমি করতেই পারে, হয়তো কোনো গ্যাসের সমস্যা, গ্যাস করছে। আরে না না, এরকম অবস্থা যখন একটা মেয়ে মা হয় তখনই তো বমি করে। আর বৌমা তো মা হওয়ার তো কোনো কথা না। থামো, তুমি যেমন নোংরা তোমার মনটাও তেমনই নোংরা। সেই জন্যই তো আমি তোমার সাথে কথা বলি না, তোমাকে সময়ও দেই না। কতদিন বা সময় দিছো? কেমন নিয়ে দেবো তোমার এক সময়? হ্যাঁ, তুমি আমার কোনো কথা নাও, তুমি আমার কোনো কথাই নাও না। এই 27টি বছরে 27টি রাত কি তুমি আমাকে সময় দিছো? তুমি থাকো ক্লাবে ক্লাবে, বারে বারে করো, পর অনুষ্ঠানে করো। আমার কথা তুমি একবার ভালো থেকে করো। আমার মনটা কি চায়? এই হীনমন্যতার কারণে তোমার সাথে এত মেয়ে জড়িত। তোমার সাথে কথা বলা নেই যাবে। হ্যাঁ, যাও। বমি করতেছে না, মনে লাগছে দেখতে হবে। কেউ জানাজানির আগে বা ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কোনো কারণে এটা লিক হয়ে দেওয়া যাবে না। কোনো কারণে যদি এটা লিক হয়ে যায়, মান সম্মান সব চলে যাবে আমার। যাই আমার বন্ধু ফসলকে এই ব্যাপারটা জানাই দিয়ে। যাই, অনেকদিন পর বাসায় আসলাম। আমার ওর কথা আজকে অনেক মনে পড়তেছে। বাবা আমাকে সালামটা করে আয়, খাবার দাবার পরে খাবো। অনেকদিন ধরে বাস হয়েছে। যাই, আমি কিভাবে মুখ দেখাবো? আমি শ্বশুরের বাচ্চা হতেছি, আমি কিভাবে মুখ দেখাবো? আমি আমার স্বামী যে বোনে আমাকে তো বাড়ি করে দেবো, আমি কিভাবে আমি সমাজে মুখ দেখাবো? বোমা, বোমা, কি ব্যাপার? আমার সর্বনাশ হয়ে গেছে, কি সর্বনাশ হয়ে গেছে? বলো, কেন? আমি সন্তানের মা হইতেছি। এই ব্যাপারে কোনো চিন্তা করো না। তোমার আমার সম্পর্ক তো সেটা আমরা জানি। তোমার সঙ্গে যা কিছু হয়েছে সেটা আমি করছি নাকি? অন্য কেউ তো আর করে নাই। তো সে দায়িত্ব আমার না। তুমি কোনো চিন্তা করো না বৌমা। বাবা ফোন করে হাজির দেবে, আসেন বাবা। অবশ্যই বাঁচাবো। আমার বন্ধু ফয়সাল আছে না? থামো থামো বৌমা, কোনো টেনশন করো না। আমার বন্ধু ফয়সাল টাঙ্গাইলের সবচেয়ে বড় ডাক্তার। হ্যাঁ, কাছে নিয়ে যে তোমাকে আমি অপারেশন করাবো, কেউ জানবে না। সত্যি বাবু এ জানবে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তলে তলে এত কিছু, তাই তো বলি বমি করে কিসের জন্য? হ্যাঁ, সি 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 সি, যারা আমি মেয়ের মতো ভাবছি সে নাকি আমারই স্বামীর সাথে এত বড় কুকলঙ্ক কাজ করছে। ছি, চলো বৌমা, তোমাকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না বৌমা অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। অসুস্থ? হ্যাঁ, এই অসুস্থ না কোন অসুস্থ? হ্যাঁ, এসব কি চলতেছে তোমাদের মধ্যে? বৌমা পেটের গ্যাসের সমস্যা, ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমি সব নিজে কানে শুনেছি তোমরা দুজনে কি করছো। কি করছি আমরা? কি করছি বলো তুমি? আমি বলবো? এটা আমার বলতে হইব তোমরা দুজনে কি করছো? হ্যাঁ, বলো। তোমার মেয়ের বয়সের বয়স, ওরা আমি নিজের মেয়ের
মতো ভাবছি, আর তুমি সেই মেয়ের সাথে, ছি, লজ্জা করে না তোমার? তুমি কি পুরুষ না জানোয়ার? মেয়ে, মেয়ের মতো না? লজ্জা করে না তোমার এই সব কথা বলতে? তোমার মুখে এসব কথা বানায় তুমি? এই আমি কটা দিন সময় দিয়েছো তুমি আমাকে, বলতে পারো, বুকে হাত দিয়ে বলতে পারো তুমি? তাই বলে তুমি ছেলের বউর সাথে কুকলঙ্ক কাজ করবা? হুম? আর এই কলঙ্কিনী তোকে আমি নিজের মেয়ের মতো ভাবছি, আর তুই কি করছস? নিজের শ্বশুর, শ্বশুর মানে কি নিজের বাবার তুল্য। কি করছিস তুই? হ্যাঁ, খবরদার ওর গায়ে একটা হাত দেবো না তুমি, তাহলে তোমার হাত আমি ভাঙতে বাধ্য হব। কেন ভাঙবা তুমি? হ্যাঁ, কিসের জন্য ভাঙবা? তুমি কাকু কলঙ্ক কাজ করবা আর সেটা বললে দোষ হয়ে যাবো? তুমি কি বললে? ছেলের বউ, তার আগে ও কিন্তু একটা মেয়ে, আর পরিচয় মেয়ে, আর একটা পুরুষ ক্ষুধার্ত থাকলে কি হয় তুমি জানো না? জানো না তুমি? তুমি কি অবুঝ, অবুঝ শিশু তুমি? আজ বড় বড় কথা বলতে চাচ্ছ না? লজ্জা করে না? তোমার লজ্জা করে না এসব কথা বলতে? ঠিক আছে, আমি মানলাম সব দোষ আমার। তাই বলে ঘরের ছেলের বোর সাথে তুমি এই কাজ করবা? তুমি বাইরে যাইতা, আমি মানা করতাম না। এই সব কথা যদি লোকজন শুনে সমাজে মুখ দেখাতে পারবা তুমি? এই মহিলা পারবো? আমি পারবো না আমার ছেলে পারবো? কেউ মুখ দেখাতে পারবো না। মা, মা, আরে বাবা, ও মা, তুই আসছিস? মা ব্যবসা করছি। কাউকে না জানিয়ে তুই আসবি? আসতে হলো, সমস্যা হয়েছিল আমার জায়গায়, তার জন্য আমাকে আসতে হলো। আমি আপনাকে ফোন দিতে পারি ভালো করছিস আইসা বাবা। আমার মাকে সবাই বলে, হ্যাঁ কি না, কি কি সমস্যা, কি হয়েছে আম্মা? সমস্যা অনেক বড় সমস্যা হয়ে গেছে। তোর এই কলঙ্কিনী বউ আমি জানি নিজের মেয়ের মতো ভাবছি, আর তোর কলঙ্কিনী বাপ। মা, এসব কি বলতেছো তুমি? হ্যাঁ বাবা, আমি যা বলছি সব সত্যি কথা, তবে শোন। এবার তো বুঝতে পারলি বাবা? হ্যাঁ মা, আমি সবই বুঝতে পারছি। সি বাবা, সি মিম, আর বাবা শোনো, তোমারে আমি আমার জীবনের জন্য বেশি ভালোবাসি। আমার মনে সিংহাসন তোমাকে আমি রাখছি। তোমাদের জন্য আমি কি না করছি, খাইয়া না খাইয়া বিদেশে বাড়িতে আজকে 10 বছর ধরে পড়ে গেছি তোমাদের জন্য, তো নাকি এটা? আর তুমি এই কাজটা করতে পারো তুমি? এটা আমি তো সবকিছু বুঝতে পারছি এখন। তুই বিশ্বাস করো বাবা? বিশ্বাস? এরপরে বাবা তোমাকে আমার বিশ্বাস করতে হবো? তোমার মেয়ের বয়স একটা মেয়ে, আমার বউ, এটা তোমার মেয়ের মতো নাকি? বাবা তুমি এই কাজটা করতে পারলো বাবা তুমি এটা? সি বাবা। আর মিম তুমি? আম্মা, বাবা শোনো, তোমাদের জন্য আমি কি না করছি বাবা? শরীরের রক্ত পানি করে তোমাদের জন্য রোজগার করে আমি দেশে পালাই, আর তুমি আমার সংসারে এত এত বড় প্রশান্তি পেতে দিল আব্বা। ছি আম্মা, এই 200 টাকার আগে আম্মা আমার মৃত্যুই ভালো ছিল না। আমার এই দেশে থাকার ইচ্ছা নেই, আমি চলে যাবো কালকে। না আমি এখন বাবা, চলে যাবো। না বাবা, তুই যাবি গেলে বাবা, তোর যাওয়ার দরকার নাই। না আম্মা, আমারও থাকার ইচ্ছা নাই। এই 200 টাকার আগে উপরওয়ালা দিলে নিয়ে গেত আম্মা, তাও আমার ভালো হইতো। আমার তুমি থাকো, তুমি ওদের দোয়া করো না। আর বাবা তুমি যা করছো বাবা, তোমার কোনো তুলনা হয় না বাবা। তুই আমার একটা কথা শোন বাবা। তুমি আমার নাম ধরে বাবা কোনদিন ডাকবা না। আজকে থেকে দিন বাবা মনে করবো তোমার কোনো ছেলে নাই। আমি আম্মা এই বাড়িতে তুমি মনে করো তোমার ছেলে নাই, কেউ ছেলে না না বাবা, আমি এটা আমার ভাববো না। আম্মা, তুমি আমাদের দোয়া করো আম্মা। না বাবা, না না, তুই যাস না বাবা, তুই যাস না বাবা, তুই যাস না বাবা, যাস না তুই। আর তোমরা দুজনে এখানেই থাকবা, আমি আমার ছেলের সাথে চলে যাব। বাবা এখন আমার কি হবে বাবা? তুমি তুমি কোনো চিন্তা করো না, ওদের অভিমান ভেঙে গেলে ওরা আবার বাসায় ফিরে আসবে। আর তোমার সব চিকিৎসা আমি করব, আমি করব।